মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উৎসব আমার অফিসে ঢুকে, আমার চেম্বারে ঢুকে আমার চেয়ারটাতে বসেছে। কি এই চেয়ারে বসে আপনি কি করছেন? কি হ্যাঁ? ও আমি এই ফাইল ম্যাডামের কাছে সাইন করাতে এসেছিলাম। আর মানে ওই ম্যাডাম। আপনার সাহস কি করে হলো ওই চেয়ারে বসার? এই তুমি আমাকে সাহসের কথা জিজ্ঞাসা করছো? হ্যাঁ, তুমি জানো আমি কে? তুমি জানো আমি কে? আমি উৎসব মুখার্জি পরিবারের ছেলে। তুমি আমাকে সাহস দেখাচ্ছ? তোমার এত বড় স্পর্ধা! আপনি যেই হন না কেন, এই মুহূর্তে আপনি অফিসের একজন কর্মচারী, স্টাফ আমার মতোই। আর এটাই ম্যাডামের নির্দেশ, কোন স্টাফ ম্যাডামের ওই চেয়ারে বসতে পারে না। এইটুকু কাটছে তো আপনার জানা উচিত। How dare you! How dare you! আমি তোমাকে দেখে নেব। আমি একটা কথা বুঝতে পারছি না, হঠাৎ কৌশিকী মুখার্জি এই পরিবারের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে? নিশ্চয়ই কোনো ছক রয়েছে, তাই না? না মানে এত বড় প্রখ্যাত ব্যবসায়ী কৌশিকী মুখার্জি বলে কথা, সেখানে কোনো ছক থাকবে না তা হয় নাকি? সারাদিনই কোনো না কোনো চাল চালছেন, তাই না? প্লিজ প্লিজ, আমি না একটা সিস্টেম চালাই, প্রত্যেকটা স্টেপ অনেক সতর্কভাবে আমাকে ফেলতে হয়। এই পুরো পরিবারটা, পুরো প্রসেসটা কিন্তু আমার উপর নির্ভর করছে। এই পুরো বিষয়টার সাথে আমার মেয়ের বিয়েটাকে প্লিজ গুলিয়ে ফেলো না। আমি খবর নিয়েছি ভদ্রমহিলা একটি নামী নার্সিংহোমের মালকিন, ছেলেটি ডক্টর। আর তাছাড়া ওদের পরিবারটা যথেষ্ট ভালো। বিয়ের পর ছেলেটি হায়ার এডুকেশনে বাইরে চলে যাবে। এত ব্রাইট একটা ছেলে। তার থেকেও বড় কথা, আমি জানি বড়দি কেন এই বিয়েটার জন্য রাজি হয়েছে। কেন রাজি হয়েছে? কারণ ছেলেটা কাকনকে ভালোবাসে। ঠিক তাই, ও সবকিছু জানার পরও ভালোবেসেছে। ও ভালোবেসেছে তোমাকে। হ্যালো, কে বলছো? এই চেয়ারে বসে আপনি কি করছেন? কি হ্যাঁ? ও আমি এই ফাইল ম্যাডামের কাছে সাইন করাতে এসেছিলাম। আর মানে ওই ম্যাডাম। আপনার সাহস কি করে হলো ওই চেয়ারে বসার? এই তুমি আমাকে সাহসের কথা জিজ্ঞাসা করছো? হ্যাঁ, তুমি জানো আমি কে? তুমি জানো আমি কে? আমি উৎসব মুখার্জি পরিবারের ছেলে। তুমি আমাকে সাহস দেখাচ্ছ? তোমার এত বড় স্পর্ধা! হোয়াট? সে কি? কি ব্যাপার? কি হয়েছে বড়দি? উৎসব আমার অফিসে ঢুকে, আমার চেম্বারে ঢুকে আমার চেয়ারটাতে বসেছে। সেটা আপনাকে কেউ কমপ্লেন করলো? মানে
আমি জাস্ট ভাবতেই পারছি না আপনার ভাই আপনার চেয়ারে বসেছে, সেটা আপনাকে কেউ কমপ্লেন করছে। মানে স্টাফদের মানে বাকি কর্মচারীদের আপনি কতটা আশকারা দিয়েছেন ভাবুন, তাদের তো আপনি মাথায় তুলে রেখেছেন। চুপ করো তুমি, একদম চুপ করবে। অফিসটা একটা ডিসিপ্লিনের জায়গা, একটা ডেকোরাম আছে অফিসের, এটা তোমাকে বুঝতে হবে, বুঝতে পেরেছো? অফিসে একটা নিয়ম শৃঙ্খলা আছে, সেটা মানতে হবে। আর তাছাড়া কি জানো তো, নিয়ম শৃঙ্খলা না থাকলে জীবনে কোনোদিন উন্নতি করা যায় না। আর তা না হলে তোমার হাজবেন্ড উৎসব অফিসের ওই চেয়ারটাই ইজিলি বসতে পারতো, আজকে অফিসের মালিক হতে পারতো। কেন পারেনি বলো তো? ওর জীবনে কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই। সারাটা জীবন শুধু ক্রাইম করে, অন্যায় করে, মদ খেয়ে ফুর্তি করে বেরিয়েছে। একের পর এক ক্রাইম করে গেছে, পুলিশের খাতায় নাম আছে ওর। ছি ছি ছি, বড় বড় কথা। প্লিজ দয়া করে আমার বরের নামে আর নিন্দা করতে হবে না, প্রতিনিন্দা আমার আবার সয় না। হোয়াটএভার, আপনাদের যা খুশি আপনারা তাই করতে পারেন। মালিকানা ফলাচ্ছে। মেয়েটা ভীষণ রুক্ষ, বড্ড রুড। বরাবর ছিল, আর কোনোদিনও পাল্টাবেও না। ওসব ছাড়ুন, আগে বলুন আইবুড়ো ভাত কবে হচ্ছে, মেহেন্দি কবে হচ্ছে, আর তারপর বিয়েটা কবে হচ্ছে? খুব তাড়াতাড়ি করতে হবে গুঞ্জন, 15 দিনের মধ্যেই মোটামুটি সবটা সেরে ফেলতে হবে। ছেলে বিয়েটা করেই বিদেশ চলে যাবে, বুঝতে পেরেছো? তারপরে আমার কাকনকে নিয়ে যাবে, ওখানে সেটেল করবে, তারপর ওখানে গিয়ে হায়ার স্টাডিজ এন্ড অল। আর আমার কাকন ওখানে গিয়ে একটা বড় রাজত্ব পাবে। সেখানে গিয়ে স্বপ্নের রাজকুমারকে পাবে, তাই তো? দেখ, স্বপ্নের রাজকুমার তো নাকি কোনো বহুরূপী রাক্ষস? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।